হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যায় একটু বেরিয়েছিলাম মেলাতে, বোন, আমি আর আমার বর মিলে। ব্লগ ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো, তাহলে সবার আগে তোমাদের কাছে নতুন ভিডিও আপলোড করলে চলে যাবে। তো গিয়ে দেখি মেলায় একদম ফাঁকা ফাঁকা মাঠে ঘুরতে এলাম, সেরকম লোক হয়নি। এখনো অনেক দোকান এখনো চালু হয়নি, দোকান চালু হচ্ছে, অনেকে দোকান ঠিক করতেছে। ঘুরতে আসলাম তো আজকে হয়তো 3 দিন হলো ওভাবেই ঘুরে এলাম। তো মেলায় গিয়ে কসমেটিক দোকানে যেমন সেটা তো আর হয় না, তো সবার ফার্স্টে চলে গিয়েছিলাম কসমেটিক দোকানে। তো সেখানে গিয়ে অনেক জিনিসের দাম করলাম, কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি। জিনিসের দাম এতই বেশি ছিল যে নেওয়া আর হলো না। তারপর আমার বোন জিজুর কাছে আবদার করলো হেয়ার স্টিক কিনবে, তো তাকে দুটি হেয়ার স্টিক জিজু কিনে দিল। দুটো স্টিকের দামই 200 টাকা প্রায়। তো প্রথমে ভেবেছিলাম একটু কম করবে, কিন্তু কম করলো না, সেই 200 টাকা দিয়ে স্টিকগুলো নিল। এরপর আমরা চলে গেলাম ভেলপুরি খেতে। মেলায় আসবো ভেলপুরি খাবো না, সেটা তো আর হয় না। তো প্রত্যেকবারই যে কোনো মেলায় যাই না কেন, ভেলপুরি দেখলেই আমি খাবো। তো ভেলপুরি নিয়ে নিলাম। ভেলপুরিটি এতটাই ভালো লেগেছিল যে প্রথমে ভেলপুরিটি খেলাম, খেয়ে তারপরে আবার ভেলপুরি নিলাম। 2 প্লেট ভেলপুরি খেলাম আমি আর আমার বর। তো আমার বর ভেবেছিল ভেলপুরিটি ঠান্ডা, তো সে ভাবছিল যে আমাকে খাইয়ে দেবে, কিন্তু ভেলপুরিটি এতটাই গরম ছিল যে আমি আস্তে আস্তে খাচ্ছিলাম, খেতে পারিনি ভেলপুরিটি। খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আরও 1 প্লেট নিব কি না, কিন্তু আরও তো অনেক জিনিস আছে, সেগুলোও তো খেতে হবে। সেই কারণে আমরা 2 প্লেট খেয়ে আর খাইনি। এরপর চলে গেলাম ফুচকার দোকান। মেলায় আসবো ফুচকা খাবো না তা তো হয় না, আমি যেখানেই যাই না কেন আমি ফুচকা খাই। তো এরপর চলে গেলাম ফুচকার দোকানে। তো সেখানে গিয়ে যদিও বোনটাকে চেনা ছিল, এর জন্য কোনো প্রবলেম হয়নি, ফুচকাটাও খেয়ে নিলাম। বেশি খেতে পারিনি, কেননা আরও অনেক দোকান রয়েছে, সেগুলোও খেতে হবে। সেই কারণে আমরা 10 টাকার করে ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা একটু ঝাল ছিল, তবে টেস্ট হয়েছিল ফুচকাটা। এরপর চলে গেলাম এগরোলের দোকানে। এগরোল খাবো না, এগরোল নিয়ে যাব। ভাইকে মেলায় আসতে বলেছিলাম, তো ও আসেনি, ও আমাকে বলেছিল আমার জন্য এগরোল নিয়ে আসিস। তো ভাইয়ের জন্য একটা এগরোল নিয়ে নিলাম আমরা। এরপর চলে গেলাম দই ফুচকা খেতে। আসার পরে লক্ষ্যই করিনি যে দই ফুচকা রয়েছে। তারপর পেট ভরা ছিল বলে আমরা 1 প্লেটই দই ফুচকা নিই। তো সেখানে 1 প্লেট দই ফুচকার দাম ছিল 50 টাকা। তো দই ফুচকাটা খুব ভালোই লেগেছিলো। তো আমরা 1 প্লেট খাই। খাওয়ার পরে খেয়েও দেখি ভালোই টেস্ট হয়েছিল, ভাবছিলাম আরও 1 প্লেট নেবো, কিন্তু পেটে জায়গা ছিল না বলে আমরা 1 প্লেট নিয়েই চলে এসেছিলাম। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। এরপর নেক্সট ভিডিওতে আসছি।